তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন আমাদের স্টার্ট করব সেটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার বলতে গ্রুপ অফ ফ্লিপ ফ্লপকে বোঝায়। গ্রুপ অফ ফ্লিপ ফ্লপসকে বোঝায়। ঠিক আছে? গ্রুপ অফ ফ্লিপ ফ্লপকে মূলত হলো গিয়ে রেজিস্টার বলে। যেমন আমাদের এখানে একটা রেজিস্টার আছে। ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ। ধরেন আমি এটাকে ধরলাম 0, এটাকে 1, ফ্লিপ ফ্লপ ধরলাম 2, আর এখানে হচ্ছে ফ্লিপ ফ্লপ হলো গিয়ে 3। তো যেহেতু এটা ডি কিউ, তো আমি এটার নাম দিছি D0 Q0, D1 Q1, D2 Q2, D3 Q3। ওকে, তো এটা আমাদের কি একটা রেজিস্টার। এটা হচ্ছে 4 বিট রেজিস্টার। ওকে, 4 বিট রেজিস্টার। তো স্যার একটা জিনিস মনে রাখবেন যে আমার যত সংখ্যা যতগুলো বিট হবে ততগুলো আমার ফ্লিপ ফ্লপ হবে। অর্থাৎ আমার যদি 64 বিট রেজিস্টার হয়, 64 বিট যদি রেজিস্টারের কথা বলে, দ্যাট মিনস আমার কয়টা ফ্লিপ ফ্লপ ইউজ করা হচ্ছে? 64 বিট ফ্লিপ ফ্লপ, মানে 64টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে। কারণ প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ 1 বিট করে ডাটা স্টোর করবে। এটা 1 বিট করে ডাটা স্টোর করবে, এটা 1 বিট, এটাও হলো গিয়ে 1 বিট করে আমার ডাটা স্টোর করবে, এটাও হচ্ছে আমার 1 বিট করে ডাটা স্টোর করবে। আর আমি গত ক্লাসে লোডের বিষয়টাও ক্লিয়ার করছি। গত ক্লাসে আমি হলো গিয়ে ক্লকের বিষয়টাও ক্লিয়ার করছি। তো এই যে আমরা রেজিস্টারটা তৈরি করতেছি, সেই রেজিস্টার গুলো অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত হবে। আর প্রতিটা ফ্লিপ ফ্লপ হচ্ছে 1 বিট করে আমাদের ডাটা কি করবে স্যার? স্টোর করবে। ঠিক আছে? তো শিফট রেজিস্টারের জন্য আমরা হচ্ছে ডিকিউ ফ্লিপ ফ্লপটা ইউজ করব। আর ডিকিউ ফ্লিপ ফ্লপ থেকে আমরা তো আগের দিনই দেখছি ডি ফ্লিপ ফ্লপে, যে ডি ফ্লিপ ফ্লপে আমাদের হলো গিয়ে ইনপুট আর আউটপুটটা কি থাকে স্যার? সেম থাকে। ওকে, তো আমরা 4 বিট শিফট রেজিস্টার আমরা তৈরি করব হলো গিয়ে ডি ফ্লিপ ফ্লপের মাধ্যমে। তার আগে ডি ফ্লিপ ফ্লপের একটু ট্রুথ টেবিলটা আপনাদেরকে দেখায় দিই। ডি ফ্লিপ ফ্লপ ট্রুথ টেবিল, ইনপুট আর আউটপুট। তো ইনপুট এর মধ্যে হলো গিয়ে আমাদের ক্লক থাকে, আর এখানে ডি থাকে, আর আউটপুট হলো গিয়ে আমাদের কিউ। তাহলে দেখেন, আমাদের যদি ক্লক লো থাকে, ডি এর ভ্যালু কি সেটা দেখার বিষয় না। আমাদের এটা কোন সিচুয়েশনে চলে যাবে? মেমোরি সিচুয়েশনে চলে যাবে। ঠিক আছে? কারণ আমরা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে দেখছি ক্লক 0 হলে সেটা মেমোরি পজিশনে চলে যায়। এখানে আমাদের যদি ক্লক যদি হাই থাকে, ডি এর ভ্যালু যদি 0 হয়, কিউর ভ্যালু 0 হবে। ক্লক যদি আমাদের হাই থাকে, ডি এর ভ্যালু যদি 1 হয়, কিউর ভ্যালু আমাদের কি হবে? 1 হবে। এটা হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপটা, সেটা আমাদের মনে রাখতে হবে। এটা লেখার একটাই উদ্দেশ্য যে ডি ফ্লিপ ফ্লপে আমি যা ইনপুট দিব সেটাই আমি কি পাবো? আউটপুট পাবো। তো সেটা বোঝার জন্যই আমি ডি ফ্লিপ ফ্লপটা স্টাডি করছি। এখন আমি হলো গিয়ে ডি ফ্লিপ ফ্লপটার হলো গিয়ে সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করব। আর যেহেতু আমরা মানে রেজিস্টার তৈরি করব, তো রেজিস্টারে আমি ডি ফ্লিপ ফ্লপটা ব্যবহার করব। তাহলে দেখেন, আমরা 4 বিট শিফট রেজিস্টার তৈরি করব। আর 4 বিট শিফট রেজিস্টার তৈরি করলে আপনার কিন্তু আগে বলে নিতে হবে যে রেজিস্টারটি ডি ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি করা হচ্ছে। তো আমি এখানে লিখবো 4 বিট শিফট রেজিস্টার, 4 বিট শিফট রেজিস্টার, ব্র্যাকেটে আমি লিখে দিব ডি ফ্লিপ ফ্লপ। এখান থেকে আমি যে জিনিসটা মেনশন করে দিলাম, যে আমি একটা শিফট রেজিস্টার তৈরি করতেছি, যেটা হচ্ছে 4টা বিটের, 4টা হলো গিয়ে ফ্লিপ ফ্লপের সমন্বয়ে আমি গঠন করব। তাহলে দেখেন, আমাদের এই জায়গায় আমরা 4টা ফ্লিপ ফ্লপ তৈরি করতেছি, 4টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করব।
ওকে, এখন দেখেন এগুলা পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ নাম্বার, আমি ধরেন এটাকে দিলাম হলো গিয়ে 3, এটাকে দিলাম ফ্লিপ ফ্লপ নাম্বার 2, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ নাম্বার 1, আর এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ নাম্বার 0। অর্থাৎ এখানে 4টা ফ্লিপ ফ্লপ 4টা বিট স্টোর করবে। 4টা বিটের বেশি আমরা নিতে পারবো না। আর এটার ইনপুট আমি দিলাম হলো গিয়ে D3, Q3, D2, Q2, T1, Q1, D0, D0, আর এটা হচ্ছে হলো গিয়ে আমাদের Q0। ওকে, এটা হচ্ছে আমাদের Q0। এখন দেখেন এখানে আমি হচ্ছে লোড অ্যাড করব, আর তার সাথে এখানে আমি যে ক্লকটা দিচ্ছি সেটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার। আমাদের ক্লকটা নেগেটিভ এজ ট্রিগার, দ্যাট মিনস আমাদের এই ক্লকটা যখনই 1 থেকে 0 ট্রানজিশন হবে তখনই আমাদের ভ্যালুগুলো কি হবে, চেঞ্জ হবে। নেগেটিভ এজ ট্রিগার, এটা নেগেটিভ এজ ট্রিগার। আর আমরা এখানে একটা লোড ইউজ করতেছি, অ্যাসিঙ্ক্রোনাস লোড আমরা এই জায়গাটাতে ইউজ করতেছি। অ্যাসিঙ্ক্রোনাস লোড ইউজ করতেছি। তো এখানে প্রত্যেকটার সাথে লিঙ্ক করা, প্রত্যেকটার সাথে লিঙ্ক করা। আর এটা হচ্ছে আমাদের আউটপুট। আউটপুটটা হচ্ছে হলো গিয়ে Q3, এটা আমাদের আউটপুটটা আসবে। আউটপুট হচ্ছে হলো গিয়ে Q3, Q2, Q1, Q0। আবার দিচ্ছি Q3, Q2, Q1, Q0। আর এখান থেকে আরেকটা কানেকশন সরাসরি হচ্ছে হলো গিয়ে এখান থেকে আরেকটা কানেকশন যাবে এখানে। আর এখানে আমাদের আরেকটা ইনপুট থাকবে। আর এখানে হচ্ছে আমরা লোডটা দিব, এটা আমাদের অ্যাসিঙ্ক্রোনাস লোড। এখানে আমরা হচ্ছে আমাদের লোডটা দিব, এটা হচ্ছে আমাদের অ্যাসিঙ্ক্রোনাস লোড। লোডের ভ্যালু যখনই আমরা ইনপুট দিব তখনই আমাদের ভ্যালু চেঞ্জ হবে। আর এখানে আমি হচ্ছে হলো কি আমার ডাটা ইন দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডাটা ইন, এখান থেকে নিয়ে নিই। এটা হচ্ছে আমার ডাটা ইনপুট বা ডাটা লাইনটা। ঠিক আছে, আর এটা হচ্ছে হলো গিয়ে আমাদের এই জায়গায় ইন করতেছে। তাহলে ইনিশিয়াল স্টেজে আমরা একটা জিনিস দেখি যে আমরা যদি কোনো ইনপুট না দিই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লোড, এটা আমাদের হচ্ছে হলো গিয়ে লোড। তো ইনিশিয়াল স্টেজে লোড যদি লো রাখা হয় তাহলে আমাদের যে প্রিভিয়াস ডাটা আছে সেটাই থাকবে। তো লোড 0 মানে হচ্ছে এটার ভ্যালু 1, আর এটা এখানে যাওয়া মানে এই ডাটাটা কি হয়ে যাচ্ছে, টোটাল 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডাটাটা 0 হয়ে যাচ্ছে। আর আমাদের যে প্রিভিয়াস ডাটা আছে সেটা প্রিভিয়াস ডাটাটা আগের অবস্থায় কি করবে, থেকে যাবে। অর্থাৎ কোনো ধরনের কি হবে না, পরিবর্তন হবে না।
ইনিশিয়াল স্টেজে এই Q3 এর ভ্যালু 0, Q2 এর ভ্যালু 0, Q1 এর ভ্যালু 0, Q0 এর ভ্যালু কি 0। ঠিক আছে, Q1, Q2, Q এর 0 ভ্যালু 0। কেমনে সেটা একটু দেখেন, যে আমি এখানে লোড লো করে রাখছি, তো লোড লো করে রাখলে এটার ভ্যালু 1 আর এখান দিয়ে যাচ্ছে কত 0। তো 0 যখন এই অ্যান্ড গেটকে হিট করবে, এটার ইনপুট যাই হোক না কেন এটার রেজাল্ট 0। আর এখানে ভ্যালু 1 আছে আর এখানে কি আসতেছে Q3, Q2, Q1, Q0 চলে আসতেছে। তো Q3, Q1, Q2, Q1, Q0 টোটালটার ভ্যালু কি 0। 0 সাথে 1 কে এন্ড করলে রেজাল্ট কি 0। দ্যাট মিন্স আমার এখানে হচ্ছে হলো গিয়ে 0 থাকতেছে। তো চারটা 0 যে কথা, এখানে কিন্তু একটা 0 একই কথা। আবার দেখেন, এখান দিয়ে আমার 1 ঠিকই আসতেছে। আর এখানে Q3, Q2, Q2 এটার ভ্যালু কি 0। তো 0 আর 1 কে এন্ড করলে রেজাল্ট কি আসে 0। আর 0 আর 0 কে অর করলে রেজাল্ট কি 0। দ্যাট মিন্স আলটিমেটলি সবগুলো ভ্যালু আমার কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবগুলো ভ্যালু 0 হচ্ছে। এখন দেখেন, আমি হচ্ছে হলো গিয়ে আমার ডাটা, আমার লোডের ভ্যালু আমি এখন কি করে দিলাম, লোডের ভ্যালু আমি হচ্ছে হলো গিয়ে 1 করে দিলাম। তো লোডের ভ্যালু যেহেতু আমি এখন 1 করছি, দ্যাট মিন্স আমার ডাটার এই লাইনটা কি হয়ে গেল স্যার, আমার ডাটার এই লাইনটা অ্যাক্টিভ হয়ে গেল। আমি যেহেতু লোডের ভ্যালুটাকে 1 করে দিছি, আমার ডাটা এখানে কি হয়ে গেল স্যার, অ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে, তো আমার যেহেতু ডাটা এখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তো ধরেন সাপোজ আমি এখানে হচ্ছে 001 ইনপুট দিলাম। ওকে, 001 ইনপুট দিলাম। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবেন, আমি ডাটা যা ইনপুট দিই না কেন সেটার ইনপুটটা স্টার্ট হবে কিন্তু এলএসবি থেকে। একটা ডাটার দুইটা অংশ থাকে, যেমন আমি এখানে ইনপুট দিলাম 001। ওকে, তো এখানে 1 হচ্ছে হলো গিয়ে আমার এলএসপি আর 0 হচ্ছে হলো গিয়ে আমার এমএসপি। ওকে, 0 হচ্ছে হলো গিয়ে আমাদের এমএসবি, 1 হচ্ছে হলো গিয়ে আমাদের এলএসবি। আর মনে রাখতে হবে যে ডি ফ্লিপ ফ্লপে আমরা যখন ডাটা ইনপুট দিব সেটা কিন্তু এলএসবি থেকেই স্টার্ট হবে। তো ফার্স্ট অফ অল এখান দিয়ে আমাদের হচ্ছে 1 ইনপুট যাচ্ছে। ওকে, তো 1 এই জায়গা দিয়ে ইন করতেছে, তো এটার ভ্যালু হচ্ছে হলো গিয়ে 1। আর এখানে দেখেন, আমার যেহেতু লোডের ভ্যালু আমি হাই করে দিছি, এখান দিয়ে আমার সিগন্যাল কি যাচ্ছে 1 যাচ্ছে। 1 আর 1 কে এন্ড করলে এখানে রেজাল্ট আসতেছে 1। আর অপরপক্ষে এই 1 টা নট গেট দিয়ে পাস করে কি আসতেছে 0 আসতেছে। ঠিক আছে, তো 0 যা আসতেছে, তো আমার পরবর্তী ভ্যালুগুলো আমার কি থাকতেছে 0 চলে আসতেছে। এখানে তো 0 ছিলই, তো 0 আর 0 কে আমি যদি এন্ড করি, আলটিমেটলি আমার রেজাল্ট এখানে কি আসবে 0 আসবে। তো এটার ভ্যালু হচ্ছে হলো গিয়ে আমার 1, এটার ভ্যালু 0। তো 1 আর 0 কে যদি আমি অর করি, তাহলে আমার রেজাল্ট কি হয়ে যাচ্ছে, আমার রেজাল্ট এখানে হয়ে যাচ্ছে 1। আর এই 1 টা কার মধ্যে স্টোর থাকবে, এই 1 টা D3 এর মধ্যে স্টোর থাকবে। আর আমরা একটা জিনিস আগে দেখছি যে ডি এর ভ্যালু যা হবে কিউ এর ভ্যালু তাই হবে। দ্যাট মিন্স ডি এর ভ্যালু 1 or কিউ এর ভ্যালু কি হয়ে গেছে, Q3 এর ভ্যালু 1। এখন যেহেতু Q3 এর ভ্যালু 1, Q3 এর ভ্যালু যেহেতু 1, তার মানে আমাদের D2 তে কোনো ইনপুট গেছে এখনো যায় নাই। তো এখানে D1 Q3 এর ভ্যালু কি আসতেছে 1 আসতেছে। ওকে, আর যেহেতু D2 তে কোনো ইনপুট যায় নাই, D2 এর ভ্যালু 0, দ্যাট মিন্স Q2 এর ভ্যালু কি 0। D1 এর ভ্যালু 0, দ্যাট মিন্স Q1 এর ভ্যালু কি 0। তারপর D0 এর ভ্যালু 0, দ্যাট মিন্স Q0 এর ভ্যালু 0। ওকে, এবার 1 তো সেট হয়েছে, 1 সেট হওয়ার পর এখান দিয়ে আমার এখন কি যাবে, এখন আমার হচ্ছে হলো গিয়ে এখান দিয়ে হচ্ছে হলো গিয়ে 0 যাবে। আমার এখান দিয়ে হচ্ছে 0 যাবে। তো 0 আমার এখানে যাচ্ছে 0, আর এখানে কি আসতেছে 1 আসতেছে। ওকে, এখানে আমার 1 আসতেছে। তো 0 আর 1 কে যদি আমি এন্ড করি, তাহলে আমার এখানে কি আসতেছে 0 আসতেছে। আর এটা তো অলরেডি 0, 0 আর 0 কে অর করলে রেজাল্ট কি চলে আসতেছে 0 চলে আসতেছে। এখন এই 0 কার কাছে চলে যাচ্ছে, D3 এর কাছে চলে যাচ্ছে। এখন এটা একটা ফ্লিপ ফ্লপ, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ কত বিট ডাটা স্টোর করতে পারে 1 বিট। তো এখন এই ফ্লিপ ফ্লপ বলবে যে ভাই আমার কাছে তো অলরেডি 1 আছে, তো আপনি আবার 0 নিয়ে আসছেন।
তো এই ফ্লিপ ফ্লপে শুধুমাত্র 1 বিট ডাটা থাকবে। তো এই D3 কি করবে, এই Q3 কে ধাক্কা দিবে। তো Q3 তে ভ্যালু কত ছিল 1, এই 1 টা ধাক্কা খেয়ে কার কাছে চলে আসবে, D2 এর কাছে। দ্যাট মিন্স যেটা Q3 তে 1 ছিল সেটা কার কাছে চলে যাচ্ছে, D2 এর কাছে চলে যাচ্ছে। ওকে, আর এখানে Q3 কি হয়ে যাচ্ছে খালি, তো Q3 এর এই জিরোটা এই জায়গায় বসে যাচ্ছে। ঠিক আছে, আর যেহেতু D2 এর ভ্যালু কত 1 হয়ে গেছে, দ্যাট মিন্স Q2 এর ভ্যালু কি হয়ে গেছে 1। আর যেহেতু Q2 এর ভ্যালু 1 হয়েছে আর D1 আর D2 এর D0 এর ভ্যালু 0, দ্যাট মিন্স আমাদের এখন D3 এর নতুন ভ্যালু হয়ে গেল কি 0, কারণ D3 এর ভ্যালু যা, Q3 এর ভ্যালু কি তা। তো D3 এর ভ্যালু 0, দ্যাট মিন্স Q3 এর ভ্যালু 0, আর D2 এর Q2 এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, সেটা হয়ে গেছে 1, আর এটা আমার কি চলে আসতেছে স্যার, 0 চলে আসতেছে। ওকে, তাহলে আমার এটার কাজ শেষ। এখন আমার যেহেতু ক্লক হাই আছে, দ্যাট মিন্স ক্লক হাই মানে কি, আমার প্রত্যেকটা সিরিয়ালি ইনপুট হবে। এবার আমাদের ইনপুটে আসতেছে এই জিরোটা। তো এই জিরো এই লাইন দিয়ে যাচ্ছে, আর লোডের ভ্যালু 1, দ্যাট মিন্স 0, 0 আর 0 কে অর করলে আমাদের রেজাল্ট কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এখন এই জিরোটা আবার এই D3 তে চলে আসছে। এখন D3, এই যে আমার ফ্লিপ ফ্লপটা আছে, এটা এট এ টাইমে একটা বিটকে কি করতে পারে, হোল্ড করতে পারে, একটা ডাটাকে হোল্ড করতে পারে। তো D3 তে যখন আমার 0 আসছে, এই D3 কাকে হিট করবে, কাকে ধাক্কা দিবে, Q3 কে। তো Q3 কে ধাক্কা দিল। তো Q3 যে 0 ছিল, সেই জিরোটা মনে করেন যে পড়লো হলো গিয়ে D2 তে। আবার এই ফ্লিপ ফ্লপটাও তো একটা ডাটাকে কি করতে পারবে, হোল্ড করতে পারবে। তো এই D2 আবার এই Q2 কে ধাক্কা দিছে। তো Q2 কে ধাক্কা দেওয়ার সাথে সাথে এই 1 টা D1 এর কাছে চলে আসছে। ঠিক আছে, আর যেহেতু এখানে D2 এর ভ্যালু 0 হয়ে গেছে, তাই Q2 এর ভ্যালু 0। আর এখানে যেহেতু D3 এর ভ্যালু 0, তাই Q3 এর ভ্যালু কি হয়ে গেল, 0 হয়ে গেল। ওকে, Q3 এর ভ্যালু কি হয়ে গেল, 0 হয়ে গেল। আর এটার ভ্যালু 1, আর যেহেতু এটার ভ্যালু D1 এর ভ্যালু 1, দ্যাট মিন্স Q1 এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। আর D0 তো 0ই থাকতেছে। তাহলে এখানে আমার আসতেছে 0, 0, 1, 0। যেহেতু আমার ক্লক পালস এখানে হাই করা আছে, আর ক্লক পালস হাই করা আছে, এখন আমাদের এই জিরোটা এখান দিয়ে কি হবে, ইন হবে। এখান দিয়ে যেহেতু ইন হচ্ছে, তার মানে এখানে 0 আসতেছে। আর যেহেতু লোড হাই করা, 0 আর 1 কে অ্যাড করলে আমার রেজাল্ট কি আসবে, আমার রেজাল্ট আসবে হলো গিয়ে 0। 0 আর 0 কে অর করলে রেজাল্ট হচ্ছে 0, দ্যাট মিন্স আমার নতুন আরেকটা ডাটা ইন হইলো। তো এই 0 এই D3 তে লোড হবে। তো D3 তে এট এ টাইমে, মানে এই ফ্লিপ ফ্লপটাতে একটা ডাটা ইন হইতে পারে। এই D3 এই Q3 কে কি করছে, ধাক্কা মারছে। তো Q3 যে জিরোটা ছিল সেটা হচ্ছে D2 তে চলে গেছে। আর D3 জিরোটা কার কাছে চলে আসছে, D3 জিরোটা Q3 কাছে চলে আসছে। ওকে, আর Q3 জিরো D2 এর কাছে। তো এই D2 আবার হচ্ছে এই Q2 কে ধাক্কা দিছে। তো Q2 কে ধাক্কা দেওয়ার কারণে এই 0 কার কাছে চলে আসছে, D1 এর কাছে চলে আসছে। আর এই যে D2 এ 0 আছে, সেটা কিসে লোড হয়ে গেল, Q2 তে লোড হইল। ওকে, এখন দেখেন D1 এ 0 চলে আসছে, কিন্তু অলরেডি Q1 এর মধ্যে 1 আছে। তো এই D1 Q1 কে ধাক্কা দিছে। তো Q1 কে ধাক্কা দিলে হচ্ছে এই Q1 এর ভ্যালু এই D0 তে চলে গেছে। ওকে, আর যেহেতু D1 এর ভ্যালু 0 হয়েছে, দ্যাট মিন্স Q1 এর ভ্যালু 0। আর D2 এর D0 এর ভ্যালু 1 হয়েছে, দ্যাট মিন্স Q0 এর ভ্যালু 1। তার মানে এই লাস্ট বিট ট্রানজিশনের পর এখানে আমার ভ্যালুগুলো কি হয়ে যাচ্ছে স্যার, চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু D3 0, Q3 0, D2 0, Q2 0। তো D1 যেহেতু 0, Q1 0। আর ফাইনালি আমাদের D0 যেহেতু 1, তার মানে Q0 1। তো ফাইনালি আমাদের যেটা দাঁড়াইতেছে, আমাদের আসলো কি 0 0 0 1। তো আমরা যা ইনপুট দিছি সেটা আমাদের এখানে কি করছে, চলে আসছে। তো আমি এখানে কিন্তু আপনাদেরকে হচ্ছে 4 বিট শিফট রেজিস্টার দেখাইছি। এটা পরীক্ষার খাতায় এই ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাতে হবে। তো এখান থেকে দেখেন আমাদের প্রতি ক্ষেত্রে 1 কিন্তু এক ঘর করে করে কি হয়েছে স্যার, এক ঘর করে করে ডানে কিন্তু শিফট হয়েছে।
ঠিক আছে, এটাই হলো গিয়ে আমাদের শিফট রেজিস্টার। ঠিক আছে, এটাই হলো গিয়ে আমাদের শিফট রেজিস্টার। আর এই জিনিসগুলো সিমুলেশন করে আপনাদেরকে দেখাতে হবে না, এগুলো আমি জাস্ট আপনাদেরকে বুঝাইছি। আর একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, এখানে কিন্তু আমাদেরকে একটা ক্লিয়ার বাটন দিতে হবে। ক্লিয়ার বাটনটা হচ্ছে কি? ক্লিয়ার বাটনটা হচ্ছে সব ফ্লিপ ফ্লপকে একদম ভ্যালু ক্লিন করে দিবে, যা আছে সবকিছুকে একদম হলো গিয়ে ক্লিন করে দিবে। এই বাটনটা আপনাদেরকে অবশ্যই দিতে হবে, এটা রেজিস্টারে। ওকে, তো এখন আমরা যদি এটা ট্রুথ টেবিলটা দেখি এবং তার সাথে এটাকে টাইম ডায়াগ্রামের মাধ্যমে আপনাকে দেখাইতে হবে। ঠিক আছে, আমরা 4 বিট শিফট রেজিস্টারে কিন্তু মেকানিজমটা দেখাইছি কেমনে কাজ করে। এই মেকানিজমটা আমি যেভাবে বিট ট্রান্সফার করে দেখাইছি সেটা কিন্তু দেখাতে হবে না, কিন্তু এখানে অবশ্যই আপনাকে দেখাতে হবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু অবশ্যই আপনাকে দেখাইতে হবে যে আপনার ভ্যালু গুলো কিভাবে হলো গিয়ে শিফট হয়েছে। ওকে, যে ভ্যালু 1 একটার পর একটা শিফট হয়েছে। এবার হলো গিয়ে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল, তো ট্রুথ টেবিলে ইনিশিয়াল স্টেজে এখানে Q3, Q2, Q1, Q0। তো ইনিশিয়াল স্টেজে সবগুলো আমাদের কি কি ছিল? 0 0 ছিল। ওকে, তারপর পরের স্টেজে ক্লক পালস যখন মানে এটা কি নেগেটিভ এজ ট্রিগার, তার মানে এটার ভ্যালু 1 হয়েছে, এটার ভ্যালু 0 হয়েছে। তারপরের ক্লক পালসে মানে এই জিনিসটাই আপনাকে তুলে দিতে হবে। ইনিশিয়াল স্টেজে তো সব 0 ছিল, এটা ইনিশিয়াল। তারপরে মনে করেন এরপরে ক্লক পালস এটা 1 আসছে, এটা 0 আসছে। তারপর ফাইনালি 0 0 0 0 1। তো 4 বিট শিফট রেজিস্টার আসলে আমরা কিন্তু একদম শেষের দিকে চলে আসছি চ্যাপ্টার 3 এর। ফার্স্টে ডি ফ্লিপ ফ্লপ দিতে হবে, তারপর এই ডায়াগ্রামটা দিতে হবে। আর আমি এখানে আপনাদেরকে টেস্ট করে দেখাইছি যে কিভাবে ভ্যালুগুলো চেঞ্জ হয়। ওকে, আর এবার আমরা টাইম ডায়াগ্রামটা তৈরি করব। টাইম ওয়েভ, এটা আমাদের টাইম ডায়াগ্রাম। 1 2, এখানে টোটাল কয়টা ইনপুট আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। দ্যাট মিন্স টোটাল 10টা লাইন টানতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। মনে রাখবেন এখানে যতগুলো রো আছে ততগুলো লাইন টানতে হবে। তো 1 2 3 4 5, তার মানে 10টা লাইন। যা থাকবে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। তো লাইন কয়টা দাঁড়াইছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো এটা আমাদের ক্লক পালসটা। এটা আমাদের রেগুলার ক্লক পালস। এটা আমাদের রেগুলার ক্লক পালস। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে করবেন। এটা আমাদের ক্লক পালস। এটা আমাদের ক্লক পালসটা। এখন দেখেন যে ইনিশিয়াল স্টেজে আমরা এখানে প্লট করব। ধরেন এটা Q3 কে প্লট করব, তারপর হলো গিয়ে Q2 কে প্লট করব, Q1 কে প্লট করব, তারপর হলো গিয়ে Q0 কে প্লট করব। তো ইনিশিয়াল আর এখানে দেখেন এই প্রত্যেকটা যেহেতু এটা নেগেটিভ এজ ট্রিগার, এই নেগেটিভ এজ ট্রিগারে আমাদের ভ্যালুগুলো কি হবে স্যার? চেঞ্জ হবে। ঠিক আছে, এই নেগেটিভ এজ ট্রিগারে আমাদের ভ্যালুগুলো প্রত্যেকটার চেঞ্জ হবে। ওকে, যেহেতু আমাদের ক্লকটা কি নেগেটিভ এজ ট্রিগার, দ্যাট মিন্স প্রত্যেকটা এই ফলিং এজে আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হবে। তো ইনিশিয়াল স্টেজে দেখেন Q3 এর ভ্যালু কি ছিল? 0। দ্যাট মিন্স Q3 এর ভ্যালু যদি 0 হয়
লাইনটা এরকম স্ট্রেট হবে। তারপরে Q2 এর ভ্যালু কি ছিল? 0 ছিল। দ্যাট মিনস এই লাইনটা আমাদের স্ট্রেট থাকবে। আমি আরেকটু সুন্দরভাবে করি। বুঝার চেষ্টা করেন যে Q3 কি ইনিশিয়াল স্টেজে কি ছিল? 0 ছিল। আর এখানে অ্যারোটা দিছি, এটা হচ্ছে আমাদের রেগুলার ক্লক পালস। দ্যাট মিনস আমাদের প্রতি এই ফলিং এজে ভ্যালুগুলো চেঞ্জ হবে। তো Q3 এর ভ্যালু আমাদের ইনিশিয়াল স্টেজে 0 ছিল। তাই আমরা হচ্ছে লাইনটাকে স্ট্রেট রাখছি। এই এতটুকু পর্যন্ত স্ট্রেট রাখার মানে কি? কারণ এই ফলিং এজে এসে আমাদের ভ্যালু কি হবে? চেঞ্জ হওয়ার কথা। তো দেখেন আমরা ডায়াগ্রাম অনুযায়ী 0 আছে। তো আমরা প্রত্যেকবার যে লাইনটা টানবো সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লক পালসকে মেনশন করে। যেমন এটা হচ্ছে আমাদের প্রথম ফলিং এজ। তো ইনিশিয়াল স্টেজে Q3 কি ছিল? 0। তো এটা আমাদের প্রথম ক্লক পালস। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লক পালস। প্রত্যেকটা রো ইন্ডিভিজুয়াল ক্লক পালসকে করবে। তো Q2 আমাদের কি ছিল? 0 ছিল। তো লাইনটা প্রথম ফলিং এজ পর্যন্ত থাকবে। তারপর Q1 ও আমাদের 0 ছিল, এ পর্যন্ত থাকবে। তারপরে আমাদের Q0 এর ভ্যালু 0 ছিল, এটাও এখানে থাকবে। ওকে, এটা আমাদের এতটুকু পর্যন্ত থাকবে। তারপর দেখেন আমাদের এই ফলিং এজের কথা চিন্তা করেন। এই ফলিং এজে এই 1টা কার আন্ডারে ছিল? Q3 এর আন্ডারে। দ্যাট মিনস এই ফলিং এজে এসে আমরা Q3 ভ্যালু কি পাইছি? 1 পাইছি। তাহলে এই Q3 এর ভ্যালুটা কি করবে? জাম্প করবে। জাম্প করে এই এজ পর্যন্ত এটা কন্টিনিউ করতে থাকবে, কন্টিনিউ থাকবে। ঠিক আছে, কন্টিনিউ থাকবে। এরপরে দেখেন Q2 এর ভ্যালু কি ছিল? 0। দ্যাট মিনস Q2 এর ভ্যালু 0, যেহেতু 0 এটা পরবর্তী ফলিং এজ পর্যন্ত কন্টিনিউ হবে। তারপরে Q1 এর ভ্যালু 0, এটা এই ফলিং এজ পর্যন্ত যাবে। তারপর Q0 এর ভ্যালু কি ছিল? 0। দ্যাট মিনস এটা এই ফলিং এজ পর্যন্ত যাবে। যাওয়ার পর এই ফলিং এজে দেখেন, এই ফলিং এজে Q3 এর ভ্যালু কি হয়ে গেছে? 0 হয়েছে। তো Q3 এর ভ্যালু যেহেতু 0 হয়েছে, এটা হচ্ছে ডাউন হয়ে এই পর্যন্ত যাবে। ঠিক আছে, এটা ডাউন হয়ে এই পর্যন্ত যাবে। তো দেখেন প্রতি ফলিং এজে চেঞ্জ হচ্ছে। তো এই ফলিং এজে এসে দেখছি Q3 এর ভ্যালু 0, আবার Q2 এর ভ্যালু কি হয়ে গেছে? 1। তো Q2 এর ভ্যালু যেহেতু 1, এই ফলিং এজে এসে ভ্যালুটা কি করতেছে? স্পাইক করতেছে, আপ করতেছে। তারপরে দেখেন Q1 এর ভ্যালু কি থাকতেছে? 0। তো Q1 এর ভ্যালু এই ফলিং এজ পর্যন্ত কন্টিনিউ হবে। আবার দেখেন Q0 এর ভ্যালু কি? 0। তো Q0 এর ভ্যালু 0 থাকলে এটা এই ফলিং এজ পর্যন্ত কন্টিনিউ হবে। আবার এই ফলিং এজে আমরা এসে দেখতেছি Q3 এর ভ্যালু 0। তো Q3 এর ভ্যালু 0, দ্যাট মিনস এটা এই ফলিং এজ পর্যন্ত কন্টিনিউ হবে। এই ফলিং এজ পর্যন্ত আমাদের কন্টিনিউ হয়েছে। তারপর আমাদের এখানে দেখা যাচ্ছে Q2 এর ভ্যালু আবার 0 হয়ে গেছে। তো Q2 এর ভ্যালু এখানে আমাদের আবার ডাউন হবে। এটা নেক্সট ফলিং এজ পর্যন্ত কন্টিনিউ হবে। এরপরে দেখেন এখানে Q1 এর ভ্যালু 1 হয়েছে। তো Q1 এর ভ্যালু যেহেতু 1 হয়েছে, এখানে আমাদের কি আসবে? স্পাইকটা আসবে, অর্থাৎ হাই হাই রাইজ হবে। ভ্যালু জাম্প করবে, 1 আসছে। আবার Q0 এর ভ্যালু কি ছিল? 0 ছিল। দ্যাট মিনস এটা এই পর্যন্ত আবার কি হচ্ছে? কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, এবার দেখেন লাস্টেরটা। লাস্টেরটাতে এখানে ভ্যালু কি আসতেছে? 0। তো Q3 ভ্যালু যেহেতু 0, দ্যাট মিনস এটা এই ফলিং এজ পর্যন্ত কন্টিনিউ হবে। ওকে, তারপর Q2 এর ভ্যালু 0, দ্যাট মিনস এই লাইনটা কন্টিনিউ 0 থাকবে। আবার Q1 এর ভ্যালু আগের স্টেপে 1 ছিল, এখন কি হয়েছে? 0। দ্যাট মিনস এটা আমাদের ডাউন হবে এবং এই ফলিং এজ পর্যন্ত কন্টিনিউ হবে। আর এখানে ফাইনালি এসে Q0 এর ভ্যালু কি হয়েছে? 1 হয়েছে। তো এখানে এসে আমাদের একটা কি আসবে? জাম্প আসবে। ওকে, মানে একটা হাই রাইজ হবে। তাহলে স্যার দেখেন এই গ্রাফ প্লটিং থেকেও আমরা বুঝতে পারবো যে আমাদের ভ্যালুগুলো একটা একটা করে শিফট হয়েছে। তো যদি আমরা এই অংশটুকুকে বিবেচনা করি, আমরা যদি এই অংশটাকে বিবেচনা করি, আমরা যদি এই অংশটুকুকে শুধু বিবেচনা করি, তাহলে দেখেন এখানে Q3 এও কোনো রাইজিং এজ নাই, Q2 তেও রাইজিং এজ নাই, Q1 এও রাইজিং এজ নাই, Q0 তেও কোনো রাইজিং এজ নাই। দ্যাট মিনস এখানে চারটা ভ্যালু আমাদের কি আসতেছে? 0 আসতেছে। এখন দেখেন আমরা যদি এর পরবর্তী ফলিং এজটাকে কনসিডার করি, তাহলে এখানে কি দেখতে পাই? এখানে দেখেন এই ভ্যালুটা আপ হইছে, দ্যাট মিনস এই ভ্যালুটা 1। ঠিক আছে, এই ভ্যালুটা 1। তারপরে এখানে লো এজ, এখানে 0, এখানে 0।
দ্যাট মিনস আমরা এখানে কি পাইতেছি 1000 পাচ্ছি, যে Q3 এর ভ্যালু 1 পাইছি, তারপরেরটা 0, তারপরেরটা 0, তারপরেরটা 0, দ্যাট মিনস আমাদের 100 আসতেছে। এখন দেখেন আমরা যদি এর পরের ফলিং এজটাতে যাই, তাহলে এখানে কি পাইতেছি? তো এখানে ভ্যালু 1 হইছে, এখানে এসে আবার কি হয়ে গেছে? ডাউন হইছে। এখানে আপ হইছে, এখানে তো ডাউন ছিল, এখানেও ডাউন ছিল। লিনিয়ার লাইন, কোনো রাইজিং এজ নাই। তাহলে 0 1 1, তাহলে দেখেন 0 1 0 0 আসছে। ওকে, এখন দেখেন আমরা এই ফলিং এজটাতে যদি যাই, এখানে যেটা আগের এই যে 0 ছিল এটা কন্টিনিউ 0ই হইতেছে, 0 আছে। এখানে যেটা 1 ছিল সেটা আবার ডাউন হয়ে গেছে 0, আর যেটা 0 ছিল এখানে এসে আমরা একটা রাইজিং এজ পাইছি, এটা 1, আর এটার ভ্যালুটা আমাদের কি হয়ে যাচ্ছে? 0। তাহলে আমাদের কি আসতেছে? 0 0 1 0 চলে আসতেছে। ওকে, এবার দেখেন ফাইনালি লাস্টেরটা, আমরা যদি লাস্টেরটা কনসিডার করি, লাস্টেরটাতে এটা আমাদের ফলিং এজ, মানে এখানে কোনো আমাদের হাই রেজ নাই, এখানেও নাই। এখানে যেটা হাই রাইজ ছিল এটা লো হয়ে গেছে, আর এখানে এসে আমরা একটা হাই রাইজ পাইছি, দ্যাট মিনস 0 0 1। তাহলে দেখেন আমাদের ইনিশিয়াল স্টেজে 0 ছিল, তারপরে আমাদের 1 আসছে, 1টা এখানে এসে এই জায়গায় শিফট হয়েছে, তারপর এখান থেকে এখানে শিফট হয়েছে, তারপর ফাইনালি এখান থেকে এখানে শিফট হয়েছে, দ্যাট মিনস 1 এক ঘর করে করে ডান দিকে শিফট হয়েছে। ঠিক আছে স্যার, তো এটা ছিল আমাদের শিফট রেজিস্টার। আর পরীক্ষার খাতায় আপনারা ঠিক আমি যেমন করছেন, যেভাবে করছি সেভাবে করবেন। তো আমাদের শিফট রেজিস্টার শেষ। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কাউন্টার রেজিস্টার নিয়ে কথাবার্তা বলবো। তো কাউন্টার রেজিস্টারটা করতে গেলে আমাদেরকে জেকে ফ্লিপ ফ্লপটা একটু দেখতে হবে। তো জেকে ফ্লিপ ফ্লপটা দেখার পর দেন আমরা হলো গিয়ে কাউন্টার মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, তারপরে হলো গিয়ে আমরা কাউন্টার রেজিস্টারটা সলভ করবো। এট বেস্ট আমাদের আর 3টা ক্লাস লাগবে। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার।